আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার বেনিয়াম নেতানিয়াহু মনে করেন কখনো সে প্রেসিডেন্ট হয় নাই, তার আগেই এক রাবাই তারা বলছিল যে তুমি হচ্ছে ইসরায়েলের সর্বশেষ প্রেসিডেন্ট। এটা কখন বলছে? যখন সে প্রেসিডেন্ট হয়ও নাই, তার আগে। তো প্রথম দফায় তখন নেতানিয়াহু যেভাবেই হোক প্রেসিডেন্ট হইল, ক্ষমতা আসলো, এবং ওই সময়ে সেই রাবাই তারা বলছিল যে তোমার যেটা করা দরকার তুমি কিন্তু তা করতেছো না। তো নেতানিয়াহু জিজ্ঞেস করলো আমার কী করা দরকার? তখন রাবাই বলছে যে তুমি যেহেতু ইসরায়েলের শেষ প্রেসিডেন্ট, তোমার কাজ হচ্ছে ইসরায়েলের জন্য তাতা করা, যেন মাসায়া আইসা তোমার পরে পরবর্তীতে তোমার তার যা যা করণীয় তা সে সুন্দরভাবে করতে পারে, সেই রাস্তা প্রশস্ত করা। তো ব্যাপারটা এরকম যে নেতানিয়াহুর পরে তাদের মাসায় আছে, যাকে আমরা দাজ্জাল হিসাবে জানি, সে ইসরায়েলের দায়িত্ব নেবে। তো সেই সময় সে নেতানিয়াহু আপনার লেবাননের সঙ্গে যুদ্ধ করছে। পরবর্তীতে এবার যেটা হচ্ছে, এইবার তো সে তার শেষ টার্ম সে খুব ভালোভাবে বুঝতে পারতেছে, এবং এই কারণেই আপনার গাজা থেকে কিংবা প্যালেস্টাইনের অংশ থেকে আপনার যত প্রকার যারা দাঁড়াইতে পারে ইয়ার বিপক্ষে, তাদের ধ্বংস করার জন্য উঠাপুরা লাগছে। এবং তাদের একটাই টার্গেট, একটাই, যে আপনার ইসরায়েলের ভূমিতে কোনো আরোপ রাখবে না, তাদেরকে সরাই দিবে যেভাবেই হোক, এবং তারা আজ পর্যন্ত সেটাই করে যাচ্ছে। তো এখন ইসরায়েলের বর্তমান যে অবস্থা দেখতেছে তাতে চলতেছে, তাতে বোঝাই যায় যে আশেপাশের আরব যেই মিলিশিয়ারা আপনার হামাস, হিজবুল্লাহ, হুতি, তারপর ইরান, ওদিকে আবার আপনার ইরাকি মিলিশিয়া সবাই যুদ্ধ করতেছে। আলটিমেটলি আপনার ইভেন ইসরায়েলের নিজস্ব দেশের ভিতরেও মনে করেন জনগণও আপনার তাকে চাচ্ছে না, এবং আলটিমেটলি সরকার ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে। এবং এই যুদ্ধেই মনে হয় যে আপনার ইসরায়েলের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে, এবং অ্যাজ এ কান্ট্রি হিসাবে আর হয়তো সার্ভাইভ নাও করতে পারে। হ্যাঁ, কারণ এটাই হচ্ছে আপনার শেষ, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি তো চলতেছে। যারা বুঝে তারা বুঝতেছে, যারা না বুঝে তারা দেখতেছে। তো এবং তারপরে মাসা চলে আসবে। এবং মুসলমান আমাদের মধ্যে বড় সমস্যা। আমরা আসলে যাদেরকে এখন যে কয়টা দেশ, জাস্ট হাতে গোনা 2-3টা দেশ যদি এক হয়ে যায় ইরানের সঙ্গে, তাহলে কিন্তু আপনার এই ইসরায়েলকে আপনার পুরা ওয়েস্টকেও আপনারা করতে পারি, মোটামুটি ধরে ফেলতে পারি। আপনার সৌদি আরব কিংবা মিশর কিংবা জর্ডান, এরা কী করতেছে? এরা আপনার সরাসরি আপনার ইসরায়েলের সাপোর্ট দিতেছে, এবং তাই করতেছে, মুখে যাই বলুক, কিন্তু তারা ভিতর থেকে কিন্তু ওই ইসরায়েল আমেরিকা সাপোর্ট দিচ্ছে। আর অলরেডি আপনার গাজাতে আমেরিকা ঘাটিকে গেটা বসা করছে, তাদের নৌঘাটি একটা দিয়ে দিচ্ছে। তো আমেরিকা এখান থেকে আর সরবে না, তার দখল করে নেবে, এবং সেই সাপোর্টেই মনে করেন ইসরায়েল আজকে এইগুলো করতেছে। আমেরিকা মুখে মুখে যাই বলুক যে আমরা চাই না রাফাত আক্রমণ হিসাবে, কিন্তু না, রাফাতে কোনো লোকই রাখবে না। তারা যতটা পারে মনে করেন মানুষ মাইরা শেষ করবে। এটা বাইবেলে তাদের নিয়ম। যেমন আমরা মুসলমানরা যখন জিহাদে যাই, আমাদের খুব স্ট্রংলি নবীজি বলে দিচ্ছেন যে যুদ্ধে তোমরা তোমাদের শত্রুদের আক্রমণ করবা, তাদের কোনো ছেলে, বুড়ো, মহিলা কিংবা তাদের কোনো ফসল নষ্ট করবা না, ঘরবাড়ি আক্রমণ করবা না, তাদের কোনো গাছ কাটবা না। কিন্তু আপনার বাইবেলের অনুযায়ী এবং ইহুদিরাও এটা ফলো করে যে তারা তাদের যেটা হলি ওয়ার যেগুলো হয়, সেগুলোতে তারা মনে করেন ছেলে বুড়ো বৃদ্ধ মানে মহিলা কিছুই তারা বাছবিচার করে না, এবং তারা চেষ্টা করে সমগ্র মানে সামগ্রিকভাবে পুরোটা ধ্বংস করে দিতে, এবং তাই তারা করতেছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে এখন যে ওই রাবাইয়ের কথা অনুযায়ী যে মাসিয়া আসার সময় হয়ে গেছে, এবং মাসিয়া দাজ্জাল এর আগেও কয়েকবার ক্লেম করছে অনেক রাবাই যে আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছে, এবং আপনার হাদিসও আছে যে শয়তান এরা তাদের বন্ধুদের সঙ্গে এসে কথা বলে, তাদেরকে বুদ্ধি পরামর্শ দেয়, এবং এটাই স্বাভাবিক। এবং দাজ্জাল যে আনলিস্ট, সে যে বের হয়ে গেছে, এটার প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে দেখা যায় না রাফায় দেখেন তারা আক্রমণ করতেছে, যে এটা সারা দুনিয়া যেখানে এটার বিপক্ষে,
সারা দুনিয়ার আপনার ইউথ, আপনি স্টুডেন্ট এটার বিপক্ষে, তারপরে তারা এটা আপনার করতেছে। তো এখন দেখার বিষয় পরবর্তীতে কী হয়। ইনশাল্লাহ আল্লাহ হিদায়াত করুক আর মুসলমানদের শক্তি বৃদ্ধি করুক। আসসালামু আলাইকুম।